অ্যান্ড্রয়েড মোবাইলের যুগে মোবাইল আসক্তি থেকে দূরে সরিয়ে ছাত্রছাত্রীদের খেলার মাঠমুখী করতে বিষ্ণুপুর পাবলিক স্কুলের পক্ষ থেকে ১২০টি বিষয়ে ৩০০র অধিক ছাত্রছাত্রী নিয়ে একটি ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়। বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের বিষ্ণুপুর পাবলিক স্কুলের পক্ষ থেকে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। মোট ১২০টি ইভেন্ট রাখা হয়েছে ছাত্রছাত্রীদের জন্য। মোট ৩০০র অধিক ছাত্রছাত্রী এদিনের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিদ্যালয় কর্তৃপক্ষের এই প্রতিযোগিতা করার মূল উদ্দেশ্য অ্যান্ড্রয়েডের যুগে ছাত্রছাত্রীদের মোবাইল আসক্তি থেকে বিরত রেখে খেলার মাঠমুখী করার। বর্তমান সময় খেলাধুলা ছাত্রছাত্রীরা ভুলেই গেছে প্রায়, তাই লেখাপড়ার পাশাপাশি ছাত্রছাত্রীদের শরীরচর্চার কথা মাথায় রেখে মাঠমুখী করার জন্য বিষ্ণুপুর পাবলিক স্কুলের এই উদ্যোগ। এদিনের এই প্রতিযোগিতার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাওড়া বেলুর মঠের মহারাজ আত্মা ভূতানন্দ জি মহারাজ এবং নিখিল বঙ্গ শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ হীরালাল অধিকারী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। অনুষ্ঠানের প্রথমেই জাতীয় পতাকা ও বিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয় বিশিষ্ট ব্যক্তিদের দ্বারা। এরপর বিদ্যালয়ের ছাত্রছাত্রী দ্বারা মার্চ ফাস্ট, মশাল দৌড় ও শপথবাক্য পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। তারপরেই শুরু হয় ১২০টি ইভেন্টের খেলা। ১০০ মিটার দৌড়, ৭৫ মিটার দৌড়, ৫০ মিটার দৌড়, ২৫ মিটার দৌড়, মাঙ্কি দৌড়, জিমন্যাস্টিক, হাই জাম্প, লং জাম্প, জিলাপি দৌড়, জ্যাভলিন থ্রো ইত্যাদি। খেলা শেষে প্রত্যেকটা ইভেন্টেরই প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে তুলে দেয়া হয় সুদৃশ্য ট্রফি। স্কুল কর্তৃপক্ষের এই উদ্যোগে খুশি অভিভাবকরা। তারাও মনে করছে সারা বছর একঘেয়েমি লেখাপড়া এবং মোবাইলে আসক্ত ছেলেমেয়েদের এই ধরনের খেলাধুলার প্রয়োজন রয়েছে। এইটা হচ্ছে আমাদের বিষ্ণুপুর পাবলিক স্কুলের এইচএস স্কুল, ইংলিশ মিডিয়াম, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। ঠিক আছে, বোর্ডটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। এখানে আমরা বিগত দিন থেকে আমাদের স্পোর্টস, অ্যানুয়াল স্পোর্টস প্রতিবারের ন্যায় এবারেও আমাদের হচ্ছে। আমাদের এইখানে পার্টিসিপেট করছে প্রায় 300 স্টুডেন্ট। হ্যাঁ, আর 120 ইভেন্ট আছে। এগুলো আমাদের এই প্রোগ্রামটা সকাল থেকে শুরু হয়ে গেছে। এটা হয়তো চলবে দা এন্ড হয়তো 7টা পর্যন্ত চলবে। লাইটিং টাইটিং এর সব ব্যবস্থা আছে। রিলে রেস আছে, রান আছে, তারপরে আপনার জিলেপি দৌড় আছে, আরো আদার্স অনেকগুলো ইভেন্ট আছে। এই খেলাধুলা কতটা প্রয়োজন ছাত্রছাত্রীদের? খেলাধুলা একটা বাচ্চা শিশুর থেকে শুরু করে, শৈশব থেকে শুরু করে যদি শরীর গঠন যদি না হয় তাহলে কিন্তু সে পরিপূর্ণ হতে পারে না। আগে শরীর সুস্থ থাকলে মন সুস্থ থাকবে, মন সুস্থ থাকলে পড়াশোনা ঠিক থাকবে। আগে যদি না আমার এই সিদ্ধাটা সোজা হয়, আমি কিছু করতে পারবো না। আমার সিদ্ধাটা যদি ডিফেক্ট হয়ে যায় তাহলে সমস্যা হবে। আগে শারীরিক গঠন দরকার। এই গঠন হলে মানসিকটা হবে। এইটাতে হলে কি, খেলাধুলা থাকলে কি হবে, অন্যান্য যে এখন যে বর্তমান অবস্থা দেশের, নেশাগ্রস্ত সবাই প্রায় হয়ে যায়, কিন্তু খেলাধুলার মধ্যে থাকলে সেই জায়গাটা তাদের চিন্তা ভাবনা ওইটা আসে না। আমরা দেখেছি মোটামুটি 100-এর মধ্যে 99% কিন্তু এর ফলপ্রসূ হয়েছে। যে শরীর গঠন আগে, শরীর গঠনের পরে তার মানসিক গঠনটা হবে। হ্যাঁ, তারা রেসপেক্ট দেবে, ডিসিপ্লিন ওয়েতে বলবে, ডিসিপ্লিন ওয়েতে থাকবে, পড়াশোনার মধ্যেও থাকবে। তার মানে কি, টোটাল স্টুডেন্টরা যখন সকালবেলায় উঠার থেকে শুরু করে রাত্রি অবধি তারা কিন্তু এই অধ্যাপনার মধ্যে থাকছে। এখন তো দেখা যায় এই যে ডিজিটাল ইন্ডিয়ার যুগে এমন একটা জিনিস হয়েছে, মানুষ সত্যি মানে এআই, গুগল সার্চ করলে আমরা যা পাবো অনেক কিছু আমরা শিখতে পারবো। ইউটিউবের মাধ্যমে অনেক কিছু শিখতে পারবো। কিন্তু আমরা অনেক সময়, আমি সবাইকে বলবো না, এর মধ্যে কিছু পার্সেন্টেজ আছে তারা বিপদগামী হয়ে যাচ্ছে। কিছুটা ফল্ট গার্জেনের আছে। গার্জেন ঠিক ওয়াকিবহালভাবে যদি থাকে, যদি একটু সতর্কতার সহিত থাকে, কেন এখন ছোটোর থেকে আমরা দেখেছি, বেবি অবস্থার থেকে শুরু করে হয়তো 6 মাস বয়স, তখন থেকে শুরু করে পোগো না বোগো সব কি আছে, সেই সব সিরিয়ালকে দেখাচ্ছে, সেই ছেলেটি খেয়ে নিচ্ছে। সে খাচ্ছে কিন্তু খাওয়া নয়, মেশিন। সে না চিবোচ্ছে না কিছু করছে, খাবারটা খেয়ে নিচ্ছে। তাতে কি হচ্ছে, আমাদেরও গার্জেনরা আমরা কি হয়েছি, খুব সন্তুষ্ট, খেয়ে নিচ্ছে তো
দেখুন না মোবাইল, এরপরে আস্তে আস্তে কি হবে, ওর মোবাইলের প্রতি আসক্তি জন্মে যাচ্ছে। মোবাইলটা দিলে কাঁদছে না, বদমাইশি করছে না, ও একটা জায়গায় মধ্যে বসে থাকছে। তাহলে কি হচ্ছে, তার মনের মধ্যে মোবাইল ঢুকে গেল 6 মাস বয়স থেকে। এবারে যে শুরু হলো, এবারে যদি আমাদের গার্জেন এবং স্কুল স্কুল টাইমটাতে যদি আমরা টোটাল লক করে দিয়েছি, আমরা মোবাইল ইস্যু করতে দিইনি, কোনো মোবাইল স্টুডেন্টরা আনবে না, এটা আমরা লক করে দিয়েছি। কিন্তু কিন্তু আমরা এই শরীর চর্চাটা শরীর চর্চাটা প্রয়োজন। শরীর চর্চা তো আগে, শরীর চর্চা না হলে শুধু ওদের না, ইভেন আমাদেরও। আমরা যদি শারীরিক গঠন যদি না করতে পারি, সোজা হয়ে যদি দাঁড়াতে না পারি, আমি 2 ঘন্টা যদি না বলতে পারি, আমি 2 ঘন্টা নিয়ে যদি থাকতে পারি দাঁড়িয়ে, তাহলে কিন্তু আমারও শরীর অসুস্থ হয়ে যাবে। কোন ক্লাস থেকে কোন ক্লাস আছে স্কুলে? স্কুলে একবারে নার্সারি এলকেজি থেকে আছে, এলকেজি থেকে? একবারে এইচএস। এখানে আমার মেয়ে আছে, ক্লাস 5 এ পড়ে। স্কুলের পড়াশোনা তো ঠিকঠাক হয়, কিন্তু তার সাথে খেলাধুলাটাও হয়। মানে খেলাধুলাটা প্রয়োজন। হ্যাঁ, অবশ্যই খেলাধুলাটা প্রয়োজন, কিন্তু আরো একটু বেটার হলে ভালো হয়। স্কুলে যত পড়াশোনাটার সাথে সাথে অন্যান্য অ্যাক্টিভিটি গুলো, ওগুলো দরকার, স্কুলে দরকার বাচ্চাদের সাথে। মানে খেলাধুলা যে প্রয়োজন ছেলে মেয়েদের। অবশ্যই প্রয়োজন। এখন বাচ্চারা তো আর বাড়ির থেকে বেরোচ্ছে না, সব ইনডোর গেমে, মানে মোবাইলে আসক্ত হয়ে আছে। আউটডোর গেমটা একদম টোটালি বন্ধ হয়ে গেছে। ওটা স্কুলে যেরকম আমরা আগে করেছি, সেটা দরকার খুবই, কিন্তু সেটা এখন অনেকটাই মানে বন্ধ হয়ে যাওয়ার কারণে স্কুলটাতে যদি এটা করানো হয়, সেটা মানে ভালো হয় স্টুডেন্টদের প্রতি। এই উদ্যোগ নিয়ে স্কুল কর্তৃপক্ষ কি বলবেন? হ্যাঁ, হয়, কিন্তু মানে চাইছিলাম যে পড়াশোনাটার সাথে খেলাধুলাটাও যাতে আরেকটু বেটার করা হয়। মানে আপনার মেয়ে বিষ্ণুপুর থেকে অতনু মিত্র, খবরের দুনিয়া।